নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। প্রথমবার আমরা যাচ্ছি দেশের বাইরে, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ নেপালে। আসলে আমি এসেছিলাম বিহারে রবি ভাইয়ার বিয়েতে। রবি ভাইয়ার বাড়ি থেকে নেপালের বর্ডার খুবই কাছে, তাই রবি ভাইয়া নিজেই বলেছিল যে গিয়ে ঘুরে আসার জন্য। তারপর আর কি আমরা বেরিয়ে পড়লাম বেশ কয়েকজন মিলে। ইন্ডিয়া কাস্টম। ইন্ডিয়ান কার নেপালে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পারমিট করাতে হবে। এখানে রয়েছে কাস্টম অফিস। কাস্টম অফিসে গিয়ে আপনাকে কিছু পেমেন্ট করে, যত ঘন্টার জন্য আপনারা ঘুরতে চাইছেন তত ঘন্টার জন্য আপনাকে পেমেন্ট করে कार নিয়ে আপনি নেপালে এন্ট্রি করতে পারবেন। हम लोगों का कार रुके हैं जो बिहार और नेपाल का बॉर्डर से थोड़ा सा दूर है। हम लोग अभी नेपाल के अंदर रह चुके हैं और ये है एक ढाबा जिसमें हम लोग कुछ खाने वाले हैं। तो चलिए क्या मिलता है देखते हैं। चीज़ देखिए, ये जो कार देख रहे हैं, ये कार हम लोग इंडिया में बहुत पहले यूज करते थे, बट अभी नेपाल में भी ये सब कार चलता है। ये 100 रुपये का कार है। वो इंटरनेट यूज करने के लिए ना? नहीं, नेपाल। मतलब ये किसके लिए? ये रिचार्ज हो रहा है? जस्ट रिचार्ज हो गया, बातचीत भी होगा, इधर से बैलेंस कटेगा। और ये कौन सा सिम है? NCL। वो तो लिखा हुआ है इधर ना, ये देखे NCL কোম্পানি का है। ফাইনালি আমাদের কাছে খাবারের থালি চলে এসেছে। যেটা আমি পছন্দ করি সেটা চেয়েছিলাম, এইরকম এসে। বাট এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো আমি বুঝতে পারছি না কি আছে এখানে। বাকি এটা তো ভাত আর এটা তো ডাল, নেবু, পেঁয়াজ, আর এগুলো কি আমি তো বুঝতেই পারছি না। খেয়ে দেখতে হবে এগুলো কেমন। ঠিক ওইখানে এখন আর এই রকমের কলগুলো তো আর দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু রয়েছে। হাতটা ধুয়ে নিলাম। ফাইনালি আমরা কিছু খেলাম, যদিও খাবার দাবারের টেস্ট অত একটা ভালো নয়, পেটটা ভরানোর জন্য খেয়ে নিয়েছি। আর এখানে যেটা দেখলাম যে ইন্ডিয়ান রুপিস দিলেও হবে, ঠিক আছে? এমনটা নয় যে আপনাকে এখানে নেপালের পয়সা দিতে হবে, ইন্ডিয়ান রুপিস দিলেও হবে। আর এখন বর্তমানে আমরা যেখানে যাব সেটা আপনাদের তো বলা হয়নি, সেটা হচ্ছে বারাছাত্তারে আমরা যাব। আর আজকের ওয়েদারটা খুবই ভালো হয়েছে। সঙ্গে আমাদের অফিসের স্টাফ আছে। इधर है हमारा सुखचंद भैया और सचिन भाई, नीतीश भाई, अरे नीतीश नहीं सॉरी, नीरज भाई। और उधर बैठे हैं नीरज भाई का दोस्त। और इधर हमारा अंकल जी है, एकदम बहुत बढ़िया है। सुबह से आ गए हैं सो नहीं पाए। देखो এইখানকার প্লেসটা কতটা সুন্দর লাগছে। আসলে আমার লাইফের কাজের চাপ বেশি থাকার জন্য ঘোরাঘুরির যে ব্যাপারটা ওটা খুবই কম। তার জন্য যে কোনো অচেনা জায়গায় যখন আমি পৌঁছই আমার খুবই ভালো লাগে। আসলে অচেনা জিনিসটা আমার খুবই ভালো লাগে। ফাইনালি আমরা বারাছাত্তার মন্দির এর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। একটু হাঁটতে হবে। আর এখানটার ভিউটা অনেকটাই সুন্দর, দেখুন কতটা সুন্দর। দেখুন এখানে কিন্তু বারাছাত্তার ধাম লেখা আছে। দেখুন এখন আমরা মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি।
এরপর আমরা পৌঁছে মন্দিরে ভগবান দর্শন করলাম। এবং মন্দিরের শেষে রয়েছে একদম নদীর ধার, আর যেটা রয়েছে অনেকটা নিচে। আসলে আমি আপনাদের ক্যামেরাতে দেখাচ্ছি, অ্যাকচুয়াল আমি এখানে যখন উপস্থিত ছিলাম আমার এতটা ভালো লেগেছিল আমি ওখান থেকে ছেড়েই আসবো না। অবশেষে চিন্তাধারা নিলাম যে আমরা ওখানে স্নান করব, স্নান করার পর রিটার্ন করব। আমরা নিচ থেকে দেখলাম ওপরে একটা ব্রিজ রয়েছে যেটা খুব সরু এবং দেখতে খুব ভালো। তার জন্য আমরা বললাম সবাই ওই ব্রিজেই চলো। তো তার জন্য একদম আমরা উপরে ওঠার চেষ্টা করলাম। একদম হাঁপিয়ে গেছি, এতটা উপরে মতলব সত্যি করে বলতে হাঁপিয়ে গেছি। Wow. কতটা ভালো লাগছে বলুন তো, কতটা সুন্দর ভিউ আসছে দেখুন। হাই স্নান সেরে বাড়ির জন্য কিছু গিফট নিলাম এবং বাড়ির দিকে রওনা হলাম। ফেরার সময় আমি আরও খুশি হয়েছিলাম কারণ ওখানকার প্লেস আমার খুবই ভালো লেগেছিল এবং আমরা সবাই মিলে ওখানে স্নান করেছি, ওটা আরও আনন্দময় ছিল। আর সত্যি কথা বলতে আপনারা কাজের মধ্যে টাইম পেলে অবশ্যই ঘুরুন। ঘোরার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে, আপনি অনেক কিছু স্কিল আপনার মধ্যে অর্জন করতে পারবেন। এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।